হাই ফ্রেন্ডস, সকল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদের এই আরবিজি এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় শারীর শিক্ষার মৌলিক ধারণার যতগুলি অনুশীলনী কোশ্চান আছে সেই কোশ্চানগুলির অ্যান্সার আমরা আলোচনা করব। তার আগে এই চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এছাড়া অন্যান্য বিষয়ের কোশ্চান অ্যান্সারগুলি অবশ্যই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই বেশি সময় নষ্ট না করে আজকের এই স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায়ের যতগুলি কোশ্চান আছে অনুশীলনীতে সেই কোশ্চানগুলির অ্যান্সারগুলি আমরা দেখে নেব। তো চলো দেখো, প্রথম কোশ্চান আছে, জে আর শর্মনের মতে শারীর শিক্ষার উদ্দেশ্য ড্যাশ প্রকার। এটা হবে 6 প্রকার। পরের প্রশ্ন দেখো, খেলা মানুষের সহজাত প্রকৃতি। এখানে ড্যাশ আছে, ড্যাশটাতে হবে সহজাত প্রবৃত্তি। পরের প্রশ্ন দেখো, ড্রিল হলো ড্যাশ শৃঙ্খলাবদ্ধ বিভিন্ন সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি। ওই ড্যাশটাতে তোমাদের অবশ্যই ছন্দময় হবে। দেখো পরে, গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমন্যাস্টিক কথাটি এসেছে। এটা জিমনস থেকে এসেছে, উত্তরটা জিমনস হবে। পরের প্রশ্ন দেখো, অ্যাথলেটিক্স শব্দটি ড্যাশ শব্দ অ্যাথলান থেকে উৎপন্ন হয়েছে। উত্তরটা হবে গ্রিক শব্দ। যেগুলো তোমাদের লাল দাগ করা আছে সেগুলো উত্তর হয়। পরের প্রশ্ন দেখো, জৈন ধর্ম ড্যাশ মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান। উত্তরটা হবে অহিংসার প্রতি বিদ্যমান। পরের প্রশ্ন দেখো, খ্রিস্ট ধর্মের মর্মবাণী হল নিজের মতো করে তুমি তোমার ড্যাশ ড্যাশ ভালোবাসো। এটা হবে প্রতিবেশীকে। পরের প্রশ্ন, ইসলাম ধর্ম বলেছে তুমি কি তোমার ড্যাশ ভালোবাসো, তাহলে ভালোবাসো মানুষকে। ড্যাশটা তো হবে সৃষ্টিকর্তাকে। পরের প্রশ্ন দেখো, শিখ ধর্মগুরু গ্রন্থ সাহেবের শিক্ষা দিয়েছেন প্রতিটি মানুষই হচ্ছে তার সন্তান। তিনি বলেছেন ড্যাশ, তিনি বলেছেন সকলের। পরের প্রশ্ন দেখো, কাজী নজরুল ইসলামের ভাষায় মোরা এক বৃন্তে দুই কুসুম ড্যাশ মুসলমান। হিন্দু মুসলমান হবে, ড্যাশটাতে হবে হিন্দু। পরের প্রশ্ন দেখো, এবার 2 নম্বর দাগে, খেলা কি। দেখো খেলা কি, খুব ছোট করে তোমাদের কোশ্চানগুলির অ্যান্সার করে দেওয়া আছে ও তোমাদের যাতে মুখস্থ করতে সহজ হয়। চলো অ্যান্সারটা দেখে নাও। খেলা মানুষের সহজাত প্রবৃত্তি, যা সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে। পরের প্রশ্ন দেখো, ড্রিল কাকে বলে। উত্তরটা হবে ড্রিল হলো ছন্দময় শৃঙ্খলাবদ্ধ বিভিন্ন সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি। এর মূল লক্ষ্য হলো মৌলিক অঙ্গ সঞ্চালনগুলি উৎকৃষ্টতা বৃদ্ধি করা। পরের প্রশ্ন দেখো, প্রত্যক্ষ বিনোদন কাকে বলে। উত্তরটা হবে যে সকল কাজে কোনো ব্যক্তি স্বতঃস্ফূর্ত তথা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আনন্দ লাভ করে থাকে তাকে প্রত্যক্ষ বিনোদন বলা হয়। পরের প্রশ্ন দেখো, সৃজনশীল বিনোদের একটি উদাহরণ। উত্তরটা দেখো এখানে, সৃজনশীল বিনোদের একটি উদাহরণ হলো ছবি আঁকার মাধ্যমে আনন্দ লাভ। তোমরা এছাড়াও গান করা লিখতে পারো বা কবিতা লেখা লিখতে পারো নিজেদের ইচ্ছে মতো। পরের দেখো, সেকশন 2-এর কোশ্চানগুলি দেখো। 4 নম্বর দাগের, যে শারীর শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। উত্তরটা দেখো, শারীর শিক্ষার উদ্দেশ্য 1 নম্বর আছে শারীরিক বিকাশ, 2 নম্বর আছে মানসিক বিকাশ, 3 নম্বর আছে সামাজিক বিকাশ, 4 নম্বর আছে গতি সঞ্চালনমূলক বিকাশ, 5 নম্বর আছে ব্যক্তিত্বের বিকাশ, 6 নম্বর আছে জ্ঞানের বিকাশ। এগুলা হচ্ছে তোমাদের শারীর শিক্ষার উদ্দেশ্য। পরের প্রশ্ন দেখো, শারীর শিক্ষার সূচিতে অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তিত্বের কোন গুণগুলি বিকাশ লাভ করে তালিকাভুক্ত করো। উত্তরটা দেখো নিচে। উত্তরটা হবে 1 নম্বর দেখো ব্যক্তির শারীরিক বিকাশ, পড়বে মানসিক বিকাশ,
তারপর সামাজিক বিকাশ, পরে দেখো গতি সঞ্চালনমূলক বিকাশ, পরে ব্যক্তিত্বের বিকাশ, জ্ঞানের বিকাশ। 7 নম্বরে দেখো অনুভূতি ও আচরণের বিকাশ। পরের প্রশ্ন দেখো, খেলাধুলায় অংশগ্রহণ করলে জাতীয় সংহতি কিভাবে গড়ে ওঠে ব্যাখ্যা করো। উত্তরটা দেখো এখানে, খেলাধুলায় অংশগ্রহণ করলে বিভিন্নভাবে জাতীয় সংহতি বোধ জাগ্রত হয়। যেমন দেখো 1 নম্বরে দলগত খেলায় ধর্মীয় সমন্বয়ের মাধ্যমে জাতীয় সংহতি বৃদ্ধি পায়। পরে দেখো 2 নম্বরে দলগত খেলা বর্ণভেদ প্রথাকে অবলুপ্ত করে জাতীয় সংহতিকে আরও সুদৃঢ় করে। পরে দেখো খেলার সময় দলের সদস্যদের মধ্যে ঐক্য তৈরি হয়, যে ঐক্য জাতীয় সংহতির মেরুদণ্ড হিসেবে কাজ করে। দেখো পরের পয়েন্টে, খেলাধুলার মাধ্যমে সংস্কৃতি বিনিময় ঘটে, যা জাতীয় সংহতিকে দৃঢ় করে। পরের প্রশ্ন দেখো, জিমন্যাস্টিকের উপকারিতাগুলি লেখো। উত্তরটা, জিমন্যাস্টিকের উপকারিতাগুলি হলো 1 নম্বরে দেখো শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, 2 নম্বরে স্বাস্থ্যকর দেহ বজায় রাখতে সাহায্য করে, 3 নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, 4 নম্বরে নমনীয়তা বৃদ্ধি করে, 5 নম্বরে আত্মবিশ্বাস বাড়ে। নেক্সট প্রশ্ন দেখো, অ্যাথলেটিক্স সম্বন্ধে যা জানো সংক্ষিপ্তকরণ করে লেখো। উত্তরটা দেখো, অ্যাথলেটিক্স শব্দটি গ্রিক শব্দ অ্যাথলেন থেকে উৎপন্ন হয়েছে, যা অর্থ প্রতিযোগিতা এবং এতে অংশগ্রহণকারীদের বলা হয় অ্যাথলেটিক। ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই অ্যাথলেটিক্স বলা হয়, যেমন ফুটবল, কাবাডি, দৌড়ানো, লাফানো ইত্যাদি। সংকীর্ণ অর্থে অ্যাথলেটিক্স বলতে ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টগুলিকে বোঝায়। দেখো সেকশন 3 কোশ্চেনগুলি এখানে। শারীরিক সংস্কৃতি বলতে যা বোঝো ব্যাখ্যা করো। আর পরে আছে শারীর চর্চার সুফলগুলি লেখো। তো প্রথম দেখো শারীরিক সংস্কৃতি বলতে সৌন্দর্যময়, পেশিবহুল শরীর লাভের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিকে বোঝায়। এবার দেখো শরীর চর্চার সুফলগুলি হলো 1 নম্বরে দেখো শরীর ও মনের কঠোরতা বৃদ্ধি পায়, 2 নম্বরে শরীর ও মনের সমন্বিত বিকাশ ঘটায়, 3 নম্বর দেখো সুস্থ ও নিরোগ দেহ অর্জনে সহায়তা করে। নেক্সট প্রশ্ন দেখো, অ্যাথলেটিক্স এর কয়েকটি ট্র্যাক ইভেন্ট ও ফিল্ড ইভেন্টের উদাহরণ দাও। দেখো কয়েকটি ট্র্যাক ইভেন্ট হলো, যেমন দেখো 100 মিটার, 200 মিটার, 400 মিটার রানিং ইভেন্ট, এগুলাকে বলা হয় ট্র্যাক ইভেন্ট। এবার দেখো ফিল্ড ইভেন্টগুলি হলো যেমন লং জাম্প, হাই জাম্প, শর্ট পাচ ইত্যাদি। নেক্সট প্রশ্ন দেখো, বিনোদন কাকে বলে? তারপরে আছে বিনোদনের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। দেখো বিনোদন ব্যক্তি অবসর সময়ে স্বতঃস্ফূর্তভাবে সমাজ স্বীকৃত যে কাজে অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তি লাভ করে তাকে বিনোদন বলে। এবার বিনোদনের বৈশিষ্ট্যগুলি দেখো। বিনোদনের বৈশিষ্ট্যগুলি 1 নম্বরে দেখো বিনোদন অবসর সময়ের জন্য, 2 নম্বরে বিনোদনে স্বেচ্ছায় অংশগ্রহণ প্রয়োজন, 3 নম্বরে বিনোদন অবশ্যই সমাজ স্বীকৃত কাজ, 4 নম্বরে বিনোদনের মাধ্যমে ব্যক্তি সহজাত তৃপ্তি লাভ করে। নেক্সট প্রশ্ন দেখো, উষ্ণীকরণ বলতে কি বোঝো লেখো এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটা দেখো, উষ্ণীকরণ মানে ওয়ার্মিং আপ। এখানে দেখো খেলাধুলা বা শারীরিক ক্রিয়াকলাপের পূর্বে যে পদ্ধতিতে শরীরের তাপমাত্রা, রক্ত সঞ্চালন ও পেশিতে উৎসেচকের
কার্যাবলী বৃদ্ধি করা হয় তাকে উষ্মীকরণ বলে। দেখো উষ্মীকরণের বৈশিষ্ট্য উষ্মীকরণের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে যা কিভাবে উষ্মীকরণ করা হবে তারও কিছু নির্দিষ্ট নিয়ম বর্তমান। উষ্মীকরণ তীব্রতা থাকা উচিত, কিন্তু উষ্মীকরণ পদ্ধতি এমন হতে হবে যা খেলাধুলায় অংশগ্রহণের পূর্বেই শরীর অবসাদগ্রস্ত হবে না। পরের প্রশ্ন দেখো, বাংলার ক্লাব সংস্কৃতিতে ইস্টবেঙ্গল ক্লাবের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো। দেখো 1920 সালে তড়িৎভূষণ রায়ের বাড়িতে এক সভায় ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়। এই প্রথম সভায় ইস্টবেঙ্গলের ক্লাবের সভাপতি হলেন স্বনামধন্য অধ্যাপক আর শারদারঞ্জন রায়, আর যুগ্ম সম্পাদক হলেন সুরেশচন্দ্র চৌধুরী ও রায়বাহাদুর তড়িৎভূষণ রায়। ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম সামা পার্কে অনুষ্ঠিত হারকিউলিস কাপের খেলায় ইস্টবেঙ্গলের এ দল ও বি দলে অংশগ্রহণ করে। তখন থেকে ইস্টবেঙ্গলের জার্সির রং লাল ও হলুদ। তখন ইস্টবেঙ্গল দলের অধিনায়ক ছিলেন গোষ্ঠ পাল। ইস্টবেঙ্গলের মূলত ফুটবল ক্লাব হলেও হকি, ক্রিকেট ও অ্যাথলেটিক্স ও পরের প্রশ্ন দেখো, জাতীয় সংহতি রক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো। উত্তরটা হবে জাতীয় সংহতি রক্ষার উদ্দেশ্যগুলি হলো 1 নম্বর বর্ণভেদ প্রথাকে অবলুপ্ত করা, সব ধর্মের সমন্বয় ঘটানো, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দেশের জনগণের মধ্যে ঐক্যবদ্ধতার মনোভাব তৈরি। পরের প্রশ্ন, শরীর শিক্ষার পরিধির ক্ষেত্রসমূহের অঙ্গগুলির নাম তালিকাভুক্ত করো। উত্তরটা দেখো, শরীর শিক্ষার পরিধি ক্ষেত্রে সমূহের অঙ্গগুলি হল শরীরচর্চা, খেলা, ড্রিল, উষ্মীকরণ, শরীর প্রশিক্ষণ, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্স আর বিনোদ প্রভৃতি। এখানে আজকে আমাদের ভিডিওটি শেষ হচ্ছে। তার আগে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।